নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক গভীর এবং বাস্তবধর্মী মুভি, দি সাইলেন্স হলো একটি রহস্য এবং থ্রিলার ধাঁচের মুভি যা মানুষের জীবন এবং মৌনতার গভীরে লুকোনো ভয়ানক সত্যগুলো উদ্ঘাটন করে। মুভিটির কেন্দ্রীয় চরিত্র হলেন এলিস, একটি মূক এবং বধির কিশোরী যে একটি অজানা হুমকির মুখে পড়ে। মুভিটি ধীরে ধীরে একটি অন্ধকার সত্যের দিকে নিয়ে যায় যা দর্শককে মুগ্ধ রাখে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে একটি রিসার্চ টিম মাটি থেকে 1000 ফুট নিচে একটি মাইনের গুহায় রিসার্চ করছিল। হঠাৎ করে ওই গুহার ভিতর থেকে এক অদ্ভুত ধরনের প্রাণী বাইরে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তারা পুরো রিসার্চ টিমটার উপরে হামলা করে তাদেরকে মেরে ফেলে। তারপর উঠতে উঠতে তারা যেখানে এই চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে সমস্ত জায়গায়, শহরের সেই সমস্ত জায়গায় তারা ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর আমরা দেখি অ্যালি নামক একটি মেয়েকে কয়েকটি ছেলে তাকে উত্ত্যক্ত করছে। অ্যালি কানে শুনতে পায় না, সে সব কিছু ইশারার মাধ্যমে বলতো। অ্যালি এবং তার পরিবার খুব শান্তিতে ছিল। এর মধ্যে হঠাৎ করে তারা দেখে টিভিতে খবরের মধ্যে সেই অদ্ভুত প্রাণীটির সম্বন্ধে দেখাচ্ছে এবং সেই অদ্ভুত প্রাণীটি যেভাবে মানুষ মারতে শুরু করেছে তাতে আমেরিকা গভর্নমেন্ট স্টেটস অফ এমার্জেন্সি লাগু করেছে। সবাইকে ঘরের মধ্যে কোনো রকম শব্দ না করে থাকতে বলছে, কারণ এই প্রাণীগুলো শব্দের দ্বারা আকৃষ্ট হয়, এরা চোখে দেখতে পায় না। অ্যালির পিতা ঘরের সবাইকে সেলফোন সাইলেন্স মোডে রাখতে বলে। অপরদিকে একটি গাড়িতে একজন মা তার সন্তানকে নিয়ে লুকিয়ে থাকে। দেখা যায় ছেলেটির মুখে টেপ দেওয়া রয়েছে যাতে সে কোনো রকম শব্দ করতে না পারে। তার মা কাগজে ডোন্ট মেক নয়েজ লিখে সকলকে দেখায়। এইসব দেখে অ্যালি তার বাবাকে বলে এখানে থাকা খুবই বিপজ্জনক, তাদের উচিত অন্য জায়গায় শিফট করা। তাদের সঙ্গে হকের বন্ধু গ্ল্যান যেতে রাজি হয়। তারা দুই পরিবার আলাদা আলাদা গাড়ি করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। গ্ল্যান তার সাথে দুটো পিস্তল নিয়ে নেয়। যাওয়ার সময় রাস্তায় বিরাট জ্যাম থাকায় তারা অন্য রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে গ্ল্যানের গাড়ির সামনে কিছু হরিণ এসে পড়ে। এতে গ্ল্যানের গাড়ি গতি হারিয়ে উল্টে যায়, তার পা গাড়িতে আটকে যায়। হক অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়, তার পা বাইরে আনতে পারে না। গ্ল্যান তখন তাদের চলে যেতে বলে। যখন তারা বাধ্য হয়ে সবাই গাড়িতে উঠে রওনা দেয় তখন তাদের কুকুরটি শব্দ করতে থাকে। সেই শব্দ শুনে সেই অদ্ভুত প্রাণীগুলি আবার তাদের গাড়ির ওপর চড়াও হয়। সবাইকে বাঁচাতে গ্ল্যান তখন পিস্তল থেকে গুলি ছুটতে থাকে। প্রাণীগুলি সেই শব্দ শুনে গ্ল্যানের দিকে ছুটে যায় ও তাকে মেরে ফেলে। তা সত্ত্বেও কুকুরের চিৎকারে প্রাণীগুলি আবার গাড়ির দিকে চলে আসে। তখন তারা বাধ্য হয় কুকুরটিকে গাড়ি থেকে ছেড়ে দিতে। কুকুরটি গাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে এলে সেই প্রাণীগুলি কুকুরটিকে আক্রমণ করে মেরে ফেলে। কিছুটা পথ পায়ে হেঁটে যাওয়ার পর একটি পুরনো বাড়ি তাদের চোখে পড়ে। বাড়িটির চারদিকে উঁচু লোহার জাল দিয়ে ঘেরা ছিল, গেটে ছিল তালা। হঠাৎ করে ভেতর থেকে এক বৃদ্ধা হাতে বন্দুক নিয়ে বেরিয়ে আসে। বৃদ্ধার গলার শব্দে সেই প্রাণীগুলি সেখানে এসে জড়ো হয় এবং সেই বৃদ্ধাকে মেরে ফেলে। তারা একটি সুড়ঙ্গের সাহায্যে বাড়িটির ভিতরে প্রবেশ করে। এই সময় হঠাৎ করে কেলির মাকে আক্রমণ করে সেই প্রাণীগুলি এবং তার পা ক্ষতবিক্ষত হয়। পায়ের ক্ষত বাড়তে থাকায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়ে পড়ে। অ্যালি এবং তার বাবা অ্যান্টিবায়োটিক আনতে বাড়ির বাইরে বার হয়। দেখে বাইরেটা একদম নিস্তব্ধ, কোথাও কোনো লোকজন নেই। তারা একটি মেডিকেল স্টোরে প্রবেশ করে। ভিতরে গিয়ে অ্যালি দেখে প্রচুর মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহগুলির ভিতরে সেই প্রাণীগুলি ডিম পেড়েছে। হঠাৎ একটি ডিম ফেটে গেলে অ্যালি চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সেই প্রাণীগুলি সেখানে আবার এসে জড়ো হয়। কোনো ক্রমে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ফিরে আসার সময় হঠাৎ একজন পাদ্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সে তাদের বলে তার দলে সামিল হতে। পাদ্রীর জিভ ছিল কাটা, কিন্তু অ্যালির বাবা এতে রাজি হয় না। এরপর অ্যালি
বন্ধুদের থেকে জানতে পারে এই অদ্ভুত প্রাণীগুলি ঠান্ডা ও বরফপূর্ণ জায়গায় থাকতে পারে না। সে ঠিক করে যে সেই শীতল জায়গায় তারা যাবে। সেই রাতে হঠাৎ করে একটি ছোট বাচ্চা মেয়ে তাদের দরজায় এসে কড়া নাড়ে। মেয়েটিকে ভিতরে আনলে দেখা যায় যে তার জিভ কাটা রয়েছে, তার সারা শরীর জুড়ে অনেকগুলি মোবাইল ফোন আটকানো রয়েছে। আসলে ওই পাদ্রী এই মেয়েটিকে পাঠিয়েছে। হঠাৎ করে সমস্ত ফোনগুলি বাজতে শুরু করে। সেই শব্দে আবার সেই প্রাণীগুলি সেখানে এসে জড়ো হয়। তৎক্ষণাৎ অ্যালির বাবা সেই ফোনগুলিকে জলের মধ্যে ডুবিয়ে দেয় যাতে শব্দ না হয়। অন্যদিকে পাদ্রীর লোকজন এসে হামলা করে অ্যালিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ অ্যালির ঠাকুমা তাদের আক্রমণ করে এবং অ্যালিকে বাঁচানোর জন্য উচ্চস্বরে চিৎকার করতে থাকে, যাতে করে ওই প্রাণীগুলি সেখানে এসে পড়লে তাদের ওপর হামলা হয়। এতে অ্যালির ঠাকুমাও মারা যায়। হঠাৎ করে পাদ্রী সেখানে এসে অ্যালিকে বলপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যালির বাবা এবং অন্যান্য সদস্যরা তাদের আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে। এরপর তারা উত্তরের দিকে একটি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে অ্যালি তার বন্ধুদের সাহায্যে তীর দিয়ে সেই অদ্ভুত প্রাণীগুলিকে এক এক করে হত্যা করতে থাকে। এই ছিল দি সাইলেন্স মুভির পুরো ঘটনা। তবে এই সাইলেন্স মুভির মূল বক্তব্য হলো কখনো কখনো নীরবতাই আমাদের বাঁচতে সাহায্য করে। অ্যালিসের চরিত্রটি আমাদের শেখায় যে যদিও আমরা বেশ কিছু ক্ষেত্রে দুর্বল হতে পারি, কিন্তু সঠিক সময়ে সাহসিকতা ও বুদ্ধিমত্তা আমাদের রক্ষা করতে পারে। মুভিটি দর্শকদের শেষ পর্যন্ত রুদ্ধশ্বাসকর করে রাখে এবং এটি একটি অদ্ভুত কিন্তু অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা দেয়। ধন্যবাদ।